সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উচ্চতর প্রথম পত্রের 3-5 12 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো রূপন্তী প্রকাশনী থেকে প্রাপ্ত 3-5 12 নম্বর অঙ্কগুলো। তো 12 নম্বরের কয়েকটা অঙ্কই আছে, আমরা একটু দেখে একটা একটা করে আলোচনা করি। তো আমাদের এখন বলা আছে যে প্রথম অঙ্কটাতে যে তিনটা সমীকরণ দিয়ে দিছে। এই একটা সমীকরণ 2y plus x minus 5 equal to 0, y plus 2x minus 7 equal to 0, x minus 1 plus 1 equal to 0 রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যে এই তিনটা সরল রেখা দ্বারা একটা গঠিত যে ত্রিভুজটা উৎপন্ন হবে, সেই ত্রিভুজে কি নির্ণয় করো? ক্ষেত্রফল নির্ণয় করো। এখন খেয়াল করো, আমরা জানি প্রত্যেকটা সমীকরণেরই একটা কি থাকে? নির্দিষ্ট সরল রেখা থাকে। প্রত্যেকটা সমীকরণেরই একটা নির্দিষ্ট কি থাকে? সরলরেখা থাকে। তার মানে কথাটা এরকম, আমি যদি প্রথম যে সমীকরণটা আছে সেটা আঁকি, হয়তো এরকম একটা সমীকরণ, মানে এরকম একটা সরলরেখা পাবো। পরবর্তীতে যখন সেটাকে হয়তো আবার একটা সরলরেখা পাবো, এটাকে হয়তো যখন লিখবো তখন আরেকটা সরলরেখা পাবো। তার মানে আমি তিনটা সরলরেখা এভাবে পাচ্ছি। আর এই তিনটা সরলরেখা দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, আমাকে বলছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। মানে আমাকে এখন এই জিনিসটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন আমরা যখন ক্ষেত্রফল নির্ণয় করব, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে তার সেই বিন্দুগুলো দেওয়া থাকতে হবে, নাহলে কি ক্ষেত্রফল নির্ণয় করা যাবে? না, যাবে না। তার মানে আমাকে যে কোনো মূল্যেই এই তিনটা বিন্দুকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলেই আমি একমাত্র কি নির্ণয় করতে পারবো? ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন এই বিন্দুগুলো কিভাবে বের করবো? যেমন আমি ধরে নিলাম যে এই সমীকরণটা, এই যে সরলরেখা দেখতে পাচ্ছ, এটার সমীকরণটা আমি প্রথমটাকে দিলাম 2y plus x minus 5 equal to 0। ধরো 2 নম্বর যে সমীকরণটা, পরেরটা আমি এটা দিলাম y plus 2x minus 7 equal to 0। আরেকটা যে সমীকরণ রইল সেটা আমি এটাকে দিলাম, ঠিক আছে? এখন দেখো, এই সমীকরণটা আর এখানের এই সমীকরণটা একটা জায়গায় কি করছে? ছেদ করছে। আর সেই বিন্দুটার আমরা ধরে নিলাম কি এ। আমাকে এখন বের করতে হবে এ 1 নং, আর এটাকে যদি আমি 3 নং দেই বা 2 নং দিলাম, আর এটাকে যদি 3 নং দেই, তাহলে আমাকে প্রথমে এই দুইটার কি বিন্দু বের করতে হবে? ছেদ বিন্দু। এই দুইটার কি বিন্দু বের করতে হবে? ছেদ বিন্দু একটা বের হবে। 1 আর কার? 2 এর একটা ছেদ বিন্দু বের হবে। আবার 1 এর সাথে 3 এর একটা ছেদ বিন্দু বের হবে এই জায়গা। আবার 2 এর সাথে কার? 3 এর একটা ছেদবিন্দু বের হবে এখানে। মানে মোট 3টা ছেদবিন্দু আমাকে বের করতে হবে। সেগুলো তুমি যেকোনো নিয়মে ছেদবিন্দু বের করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতি করতে পারো, অপনয়ন পারো, আর গুণন পারো, যেটা তোমার ভালো লাগে সেই নিয়মে তুমি করে এই ছেদবিন্দুগুলো বের করতে হবে। প্রথমে 1 আর 2, তারপরে 1 আর 3, তারপরে 2 আর 3 এর ছেদবিন্দুগুলো বের করতে হবে। ক্রমান্বয়ে একটার সাথে একটা বের করতে হবে। তো চলো দেখি আমরা অঙ্কটা যাই। তার মানে তোমাদের এখানে বুঝতে হবে যে তিনটা সরলরেখা, তার মানে তাদের মধ্যে ছেদ করছে, আর ছেদ করার কারণে একমাত্র ক্ষেত্রফল নির্ণয় করার কথাটা আসছে। যদি ছেদ না করতো, ধরো তিনটা সরলরেখা তিন দিকে চলে যাইতো, তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম না। তার মানে ওরা ছেদ করছে বলেই তাদের ছেদবিন্দু আছে, আর বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো দিয়েই মূলত আমাকে ত্রিভুজের কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি। প্রথমে আমাদের এই যে সমীকরণটা লিখছে, এত তিনটি দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করা, প্রথমে আমাদের তিনটাকে আমরা একটা সমীকরণ 1 2 3 দিয়ে ধরে নিলাম। প্রথম আমরা 1 আর 2 এর ছেদবিন্দু বের করব। তো 1 আর 2 এর ছেদবিন্দু কোন পদ্ধতিতে বের করব? বজ্র গুণন, বা আরেকটা নাম আছে যেটাকে বলে আর গুণন পদ্ধতি। কি পদ্ধতি? আর গুণন পদ্ধতি। নিয়মটা কি আমি একটু দেখাই এখানে। আমার যদি এখানে করা আছে সংক্ষেপে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটু বেশি করে সেখানে আসি। আর গুণন পদ্ধতির নিয়ম হলো তিনটা দাগ দিতে হবে। প্রথমটা হবে এক্স, তারপরে লিখবো 1, তারপর ওয়াই, তারপর লিখবো 1, ঠিক আছে? তারপর আমরা যেখানে এখানে করব, একটু মনোযোগ দিও, কারণ পরেরগুলো আমি আর বুঝাবো না। এক্স, ওয়াই আর হলো 1 লিখবো। লিখার পরে এই যে প্রথম যে 1 আর 2 সমীকরণে এক্স এর যে সহগগুলো, এগুলো এখানে লিখবো। এক্স এর সহগ কত? প্রথম সমীকরণে 1, তার মানে এখানে লিখবো 1। ওয়াই সহগ কত? ওয়াই সহগ 2, তার মানে এখানে লিখবো 2। এখানে 1 এর মান কত? সেখানে -5, লিখবো -5। এবার আসি নিচে, আবার x এর সহগটা কত? 2 নং সমীকরণে 2, y সহগ কত? 1, আর 1 মানে ধ্রুবক পদ কত? -7, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা লিখে ফেলবো। না লিখলে হবে, চাইলে এখান থেকে ধরে ধরে হিসাবও করা যাবে, ঠিক আছে? যা এখন কি হিসাব করব? যখন আমরা x এর মানটা নির্ণয় করতে যাব, মানে x এর রাশিটা আসবে, তখন এই x এর মানগুলো বাদ যাবে, মানে এই বরাবর x 1 2 বাদ যাবে। থাকবে কি এগুলা? এই 4টা মান। এই 4টা মানের এই কর্নারের সাথে এই কর্নার গুণ হবে, মানে 2 এর সাথে 7 এর গুণ হবে। তাহলে 2 এর সাথে যদি 7 এর গুণ দেই, তাহলে কত আসবে? 7 দুগুণে কত?
14 -14 তারপর একটা সূত্রের মাইনাস, এই কর্নার সাথে এই কর্নার গুণ হবে, তার মানে এখানে কে থাকে -5 আর 1 গুণ দিলে কি 5 -5, আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +5, ঠিক আছে। এটা গেল। আবার বলি নিয়মটা কি, নিয়মটা হলো এক্সের যখন কাজ করব তখন এক্সের বরাবর এগুলো মানগুলো বাদ যাবে, অন্য যে মানগুলো সেই মানগুলো দিয়ে গুণ করতে হবে। প্রথমে 2 এর সাথে -7, তারপর 1 এর সাথে কার -5 এর গুণ, আর মাঝখানে সূত্র একটা কি চিহ্ন হয় মাইনাস চিহ্ন। এবার আসো ওয়াইটটা যখন করব তখন ওয়াইর গুলো বাদ যাবে, মানে এ ওয়াই 2 1 বাদ যাবে, থাকবে অন্য চারটা মান 1 -5 2 -7। আগেরবার যেহেতু আমি গুণটা শুরু করছিলাম উপর থেকে, এবার গুণটা শুরু করতে হবে আমার নিচ থেকে, মানে নিচের এই 2 এর সাথে আগের এই কর্নারটা আগে, মানে হবে নিচের কর্নারের গুণ, তারপর উপরের কর্নারের গুণ, মানে 2 এর সাথে কার গুণ হবে -5, তাহলে হবে -5 দুগুণে কত 10, তারপর কি সূত্রের মাইনাস, তারপর আমাদের গুণ হবে 1 আর কার -7, 1 আর -7 এর গুণ দিলে কি হবে -7, আর মাইনাসে মাইনাসে সেটা হয়ে যাবে কি 7 +7, ঠিক আছে। তারপর আবার 1 একটা যখন নির্ণয় করব তখন 1 এর বরাবর বাদ যাবে, থাকবে এগুলা যেহেতু প্রথমবার শুরু করছে উপর থেকে গুণ, পরের বার নিচে থেকে, এবার আবার উপর থেকে 1 1 কত 1 বিয়োগ এই কর্নার গুণ 2 দুগুণে কত 4, এই মাইনাসটা কিন্তু সূত্র, তাহলে থাকে কি এখানে x, আর এখানে থাকতেছে -14, এখানে 5 চলে গেলে এটা কিন্তু +5, তাহলে থাকে হলো -9, আর এখানে y বাই এখানে আবার থাকে -3, এখানে আবার 1 বাই কি 3 -3, ঠিক আছে। এরকম একটা লাইন আসলো। এখন দেখো এটা ইকুয়াল, এটা তিনটা ইকুয়াল, তার মানে আমি প্রথম মানটা ইকুয়াল শেষেরটা লিখতে পারি, তাহলে x বাই -9 ইকুয়াল টু মাইনাস কত 1 বাই কত 3, তার মানে x ইকুয়াল টু -9 বাই কি মাইনাস মাইনাস একটা আছে সামনে, যাক সমস্যা নেই, -3 বা 3টা আমি মাইনাসটা নিচে দিলাম, সমস্যা নেই, অথবা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 3 3 কত 9, তার মানে x ইকুয়াল টু কত বার হলো 3। আবার আবার লিখতে পারি আমরা কি, এই যে এই অংশটা ইকুয়াল টু y এর অংশটা y বাই -3 ইকুয়াল টু আবার মাইনাস কত 1/3, -3টা কই যাবে উপরে, আর এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তার মানে y ইকুয়াল টু হবে 3 বাই কত 3, তার মানে y ইকুয়াল টু কত 1, তার মানে আমাদের 1 আর 2 এর যে ছেদবিন্দু সেটা বাইরে হলো 3, কত 1, 3, কত 1। তো পরেগুলো এইভাবে করতে হবে। দেখো আমি যখন করছি তখন সেখানে এটা আসছে, দেখতে পাচ্ছি যে মানটা যখন আমরা লিখছি তখন সেটা আসছে, সেখানে x/9 y/-7, একইভাবে আমরা যখন নির্ণয় করব তখন x এর মান আসবে 3, y এর মান কত 1, মানে একবার এটা ইকুয়াল টু এটা লাগবো, আবার y/-3 ইকুয়াল টু এটা লাগবে, ঠিক আছে। আবার ঠিক এটা কার কার ছেদবিন্দু বের করছে 1 আর 2 এর, এবার আবার সেম ভাবে কার কার বের করব 1 আর কত 3 এর, নং বজ্র গুণন পাই, একই নিয়মে আমরা করব, একই নিয়মে যখন করব এরপর আবার কার বের করব, এরপর আবার যখন বের করব, আচ্ছা এটা যদি আমরা একটু দেখাই, যখন কার 2 আর 1 আর কত এই 1 আর কার মধ্যে 3 এর মধ্যে, তখন x এর গুলা বাদ যাবে, থাকবে এই মানগুলা y এর গুলা আর এই মানগুলা, তাহলে 2 এর সাথে কার গুণ হবে 1, তাহলে 2 1 কত 2, আবার এই কর্নার সাথে এই কর্নার গুণ, এখানে -5 আর এখানে -1, তার মানে -5 আর -1 এর গুণ দিলে শুধু 5, আর সূত্রের একটা মাইনাস আছে এইজন্য 5 হবে, ঠিক আছে। এবার ঠিক পরবর্তীতে আবার যখন ওয়াই গুলা লিখবো, আমি যখন একটু লেজারটা নিয়ে নিই, হ্যাঁ যখন ওয়াইটা নিল তখন ওয়াই এই 2y আর এই ওয়াই বাদ যাবে, 2y আর কে বাদ যাবে ওয়াই বাদ যাবে, থাকবে কি এই x -5 x আর 1, তাহলে নিচের থেকে এবার গুণ শুরু হবে এই কর্নার থেকে, 1 দ্বারা -5 কে গুণ দিলে কি হবে -5, তারপর মাঝখানে সূত্রের কি মাইনাস, এই কর্নারের সাথে আবার এই কর্নার গুণ হবে, তাহলে 1 এর সাথে 1 এর গুণ দিলে কত 1, এবার আবার 1 এর সময় আবার 1 এর বরাবর বাদ যাবে, এই 5 -5 -7 1 বাদ যাবে, এই কর্নার গুলো গুণ হবে, 1 দ্বারা যখন 1 কে গুণ হবে এখানে এই কর্নারের সাথে এই দুটো মান 1 1 1, সরি আমরা তো করতেছি 1 আর 3 নং, তাহলে এখানে কত 1 আর 3 নং, 1 আর 3 নং এর মধ্যে আমরা যদি একটু মনোযোগ দেই, যে যখন 1 এর গুলা বাদ যাবে তখন এইগুলা বাদ যাবে, তখন আমাদের যেটা থাকতেছে এই মানগুলো 1, আর এখানে y এর সাথে কি 1 -1, 1 আর -1 এর গুণ দিলে -1, তারপর কিসের মাইনাস সূত্র মানে 2 এর সাথে আবার এখানে 1 গুণ দিলে 2 1 কত 2, তার মানে x/-3 2 -5 থাকে কি 3 -3, -5 -1 মানে কি 6 -6, 1/-1 -2 মানে কি 3 -3, প্রথমবার x/-3 ইকুয়াল টু কাকে লাগবে 1/3, তাহলে -3 উপরে গেলে নিচে -3 উপরে -3 নিচে -3 কাটা গেলে কে থাকবে 1, আবার এই মানটা ইকুয়াল টু এটা লাগবে, -6 কই যাবে পরে উপরে চলে যাবে, তাহলে -3 দিয়ে -6 এ ভাগ করলে কত আসবে 2 আসবে,
ঠিক সেমভাবে আবার 2 আর 3 এর কি বের করতে হবে? বজ্র গুণন করে একই সিস্টেমে যখন বের করব, তখন আমাদের এই অ্যান্সারটা পাবো 2, 3। এবার ৩ টা বিন্দু হয়ে গেছে। এখানে একটা বিন্দু বেরিয়েছে এই যে 3 আর 1, এখানে কত? 1 আর 2, আবার এখানে কত? 2 আর কত? 3। এই যে ৩ টা বিন্দু দিয়ে কয়টা বিন্দু? A হইলো প্রথমটাকে ধরা হয়েছে, B পরেরটাকে, C টা। এবার তাদের মধ্যে কি নির্ণয় করতে হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয়ের নিয়ম আমরা জানি, হাফ ধরে প্রথমে এগুলা কি লিখবো? x1 y1 x2, মানে এই ৩ টা মানের, এটা x1 y1 x2 y2 x3 কি 3 y3, তার মানে x1 x2 x3 y1 y2 y3, তারপরে কি 1 1 1, এগুলো বসাবো। বসানোর পর আমরা যে মান নির্ণয় আগেও অনেকবার করছি, আগের ভিডিওতে, এই ভিডিওতে আমাদের বলা আছে যে সেখানে যেভাবে করছি, বা 3 এর অভাব নাই এই ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক, সেটা একটু মনোযোগ দিবা। আমি আবার একটু এটাতে দেখাই। নিয়মটা হলো কি, হাফ প্রথমে 1 কে ধরবো, 1 কে, সরি 1 না, 3 কে ধরে, এই 3 কে ধরে কলামবাদ সারিবাদ যেগুলো থাকে সেগুলোকে এই কর্নার কর্নার গুণ দিতে হবে। ঠিক আছে? মানে আমি যদি দেখাই, মানে প্রথমবার কাকে ধরে? এই 3 কে ধরে ধরলাম, কলামবাদ কি বাদ? সারিবাদ। কলামবাদ সারিবাদ থাকে কি? 3 একে 3, 2 একে 2, আর মাঝখানে সূত্রে মাইনাস। প্রথম হবে 3 একে 3, তারপরে সূত্রে মাইনাস 2 একে 2, তারপরে বা নিয়ম অনুসারে এখানে মাইনাস, এখানে কি মাইনাস। তো এখানে যদি মাইনাস হয়, আমি যদি নিয়মটা আমার মতো করে দেখাই, এখানে আবার অন্য একটা নিয়ম অ্যাপ্লাই করা হয়েছে, আমি বইয়ের নিয়মটা দেখাচ্ছি। তাহলে কিভাবে করব? দেখো, মান নির্ণয়ের হিসাবটা, প্রথমে হাফ লিখবো, তারপরে 3 লিখবো। আমি সবগুলো অঙ্ক একই নিয়ম করানোর চেষ্টা করতেছি। এই 3-এর সময় এই বরাবর বাদ, মানে সোজা বরাবর বাদ, আর এখানে সারিবাদ, কলাম বাদ সারিবাদ থাকে এই 4টা মান। এই 4টা মানে 3-এর সাথে 1-এর গুণ দিলে 3 একে কত? আমি যদি প্রথম ব্র্যাকেট দিয়ে দিই 3 একে 3, তারপর কি চিহ্ন? বিয়োগ। এই কর্নারে গুণ 2 একে কত? 2। এবার আসি, প্রথমবার যদি প্লাস হয়, পরের বার এটার সাথে মাইনাস বসাতে হবে, -1। তাহলে আবারও কলাম বাদ, এই 1 3 2 বাদ, আর 3 1 1 বাদ, মানে কলাম বাদ সারি বাদ, তাহলে থাকে 2 1 1 2। তাহলে এখানে আমাদের গুণ হবে 2 একে কত? 2, আর 1 একে কত? 1, প্লাস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো 1 কে ধরে, প্রথমবার প্লাস দিছি, পরের বার মাইনাস, পরের বার প্লাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার 1 কে ধরে কলাম বাদ সারিবাদ থাকে এই 4টা মান, 2 দ্বিগুণে 4, আর 3 একে কত? ঠিক আছে? তো আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে সেখানে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেশন যোগ বিয়োগের কাজটা করলে সেখানে অ্যান্সার আসবে কত? 3। তারপর অ্যান্সার হবে 3/2 কি একক, বর্গ একক। তোমরা ক্যালকুলেটরে কাজ করে ফেলবা এখানে, অথবা একটু কাজ করবা, কি আসে সেখানে দেখবা, তখন চলে আসবে অ্যান্সার। এবার আসি, ঠিক আছে? এবার আসি, এত এত রেখা দ্বয় এক অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, মানে এই দুইটা রেখা বলছে এক অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তাহার ক্ষেত্রফল নির্ণয় করে। আসো, এক অক্ষের সাথে আমরা যদি প্রথম সমীকরণটার দিকে তাকাই, 2x + y = 3, আমাকে দেখতে হবে এটা এক অক্ষের সাথে কিভাবে সমীকরণ, এক অক্ষের সাথে বা y অক্ষের সাথে কিভাবে আছে, বা x অক্ষের সাথে কিভাবে আছে সেটা বের করব। আমরা জানি প্রত্যেকটা সমীকরণে এক অক্ষকে যখন ছেদ করে তখন কার মান 0? y এর মান 0। x অক্ষকে ছেদ করলে y এর মান 0, মানে 2x = তখন কি 3, তার মানে x = কত আসে? 3 কত? 2। তার মানে x অক্ষকে ছেদ করলে y এর মান 0, y এর মান হলো 0, আর x এর মান বাইরেছে কত? 3 কত? 2। এবার বলছে এত এত রেখা দ্বয় x অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, এই সমীকরণটা আবার y অক্ষকে ছেদ করলে কার মান 0? x এর মান 0। y অক্ষকে ছেদ করলে কার মান 0? x এর মান 0, তখন y এর মান আবার, x এর মান 0, তখন y এর মান আবার আসে কত? 3। সরি, এখানে একটু ভুল হয়েছে, x অক্ষকে ছেদ করলে না, ঠিক আছে। এবার আসি, তার মানে আমরা এটা পাচ্ছি, এটা। এবার আসি পরবর্তী সমীকরণ, আরেকটা যেটা দেওয়া আছে কি 3x - 5y + 0 4 = কত? 0। তাহলে এই সমীকরণে আবার যখন x অক্ষকে ছেদ করবে তখন কার মান 0? এই জিনিসটা মান 0, তখন থাকে কি 3x + 4 = কত? 0। x = কত? 4 কত? 3। x = 4 কত? 3। তার মানে ওই সমীকরণটার একটা বিন্দু হলো x x অক্ষকে ছেদ করলে y এর মান 0, আর একটা বিন্দু বাইরেছে y এর মান 0, আর x এর মান বাইরেছে -4 কত? 3। আবার যখন y অক্ষকে ছেদ করছে তখন আবার কার মান 0? x এর মান 0, তখন আবার কার মান 0? x এর মান 0। x এর মান যদি 0 হয় তাহলে সেখানে আসবে আবার 4/5, মানে আসবে একটা বিন্দু আসবে 0, আর একটা আসবে 4 কত?
5 4/5 0 আর হলো 4/5 আমি এখানে দিচ্ছি 0 আর 4/5 4/5 এখন আসতেছে এই বিন্দু এখন আমাকে বলছে এক্স অক্ষ দ্বারা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে আমাকে সেটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো এখানে অঙ্কটাকে আরেকটা নিয়ম করা হয়েছে আমি যেটা করাতেছিলাম সেটা আরেকটা নিয়ম দেখতে পাচ্ছি এখানে অন্য একটা নিয়মে করছে তাহলে আসো আমরা যদি মনোযোগ দেই এখানে একটু কথাটা শুনি আমরা এখন জাস্ট এই বিন্দুটা এই বিন্দু এটা এই চারটা বিন্দু যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা মূলত ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই বিন্দুটা বের হয়ে গেছে এটা স্যাদ্যবিন্দু বার করতে হবে মানে এই দুইটা সমীকরণের মধ্যে স্যাদ্যবিন্দুটা বার করতে হবে তো স্যাদ্যবিন্দুটা যদি পেয়ে যায় তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে স্যাদ্যবিন্দুটা বের করে আমরা তারপরে বাকি কাজটুকু করতে পারবো যাক আমরা দেখি এখানে আরেকটা নিয়ম আমি করছি এত রেখা দেয় এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে প্রথমে 1 নম্বর 2 নম্বর সমীকরণ আর y = 0 এটা কোন অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ এক্স অক্ষের সমীকরণ বললে কার মান 0 y এর মান 0 তাহলে আমরা তিনটা সমীকরণ এখানে আছে তো প্রথমে আমরা যেটা করব 1 আর 2 এর নং বজ্র গুণন করব অলরেডি দেখাইছি আবার 1 আর 2 এর স্যাদ্যবিন্দু বের করব সরি 1 আর 2 স্যাদ্যবিন্দু তাহলে বের হইছে 11/30 আর এত ঠিক আছে আবার 2 আর 3 এর স্যাদ্যবিন্দু বের করব এটা সোজা 2 আর 3 এর স্যাদ্যবিন্দু বের করতে কারণ y এর মান তো দিয়েই দিছে কত 0 আর y এর মানটা যদি এখানে বসাই দেই মানে সমীকরণটাতে যদি বসাই দেই সমীকরণটাতে যদি বসাই দিই তাহলে সেই ক্ষেত্রে আবার মান চলে আসবে ঠিক আছে 2 আর 3 নম্বর স্যাদ্যবিন্দু সেখানে স্যাদ্যবিন্দু y এর মান যদি 0 বসাই দেই তার মানে আসে 3x + 4 এখানে সেখানে -4 = 0 তার মানে x = -4 কত 3 আরেকটা বিন্দু বের হবে আবার 3 আর 1 এর স্যাদ্যবিন্দু সেখানে y এর মান দেওয়াই আছে 0 শুধু এখানে y এর মান 0 বসাই দিলে 3 কত আসবে 2 আসবে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাইলাম তিনটা বিন্দু বের হয়ে গেছে কার কার এ বি সি মানে ওই স্যাদ্যবিন্দুগুলো বের হয়ে গেছে তো তোমরা চাইলে আমি প্রথমে যে নিয়মটা বুঝেছি সেই নিয়মও করতে পারবা সেটাও পারো পরে আমরা কি বের করব ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব তো সূত্র কি x1 x2 x3 মানে x1 x2 এরপর কি 3 x3 এরপর y1 y2 কি 3 y3 y1 y2 আর কি 3 y3 এরপরে কি 1 ওইগুলো তো হলো সূত্র মান ঠিক আছে বসানোর পরে এবার আমাদের যে নরমাল নিয়ম আমরা মান নির্ণয় করি সেটা করব প্রথমে কাকে ধরে 1/13 কে ধরে কলামবাদ সারিবাদ এই সিস্টেমে করলে আমাদের এটা আসবে আবার 17/13 সেটাকে ধরে কলামবাদ সারিবাদ সেখানে আবার ধরে যেটা আসছে সেটা লিখতে হবে -4/3 -3/2 আবার 1 কে ধরে কলামবাদ কি বাদ সারিবাদ কলামবাদ সারিবাদ সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আরেকটা অ্যান্সার আমরা পাবো এটা হলো ক্ষেত্রফল নির্ণয় যে অঙ্কগুলো করছি আমরা সেই নিয়মেই পরে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব 289/156 ঠিক আছে তো পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি যে x = a y = b y = mx রেখার তিনটা যে ত্রিভুজ গঠন করে তো একইভাবে আমাদের এখন তিনটা যে সমীকরণ দেওয়া আছে তিনটা সমীকরণের স্যাদ্যবিন্দুগুলো বের করতে হবে তিনটা সমীকরণে কি বের করতে হবে স্যাদ্যবিন্দু বের করলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো তো স্যাদ্যবিন্দু কিভাবে বের করব প্রথমে 1 এটা 1 নং দিলাম সমীকরণ পরেরটা 2 পরেরটা 3 1 আর 2 এর স্যাদ্যবিন্দু একটা অ্যান্সার বের হবে 2 আর 3 এর স্যাদ্যবিন্দু একটা 1 আর 3 এর স্যাদ্যবিন্দু একটা তাহলে অ্যান্সার বের হবে তাহলে 1 ও 2 নং এর স্যাদ্যবিন্দু অলরেডি দেওয়া আছে x এর মান a y এর মান b এই জন্য স্যাদ্যবিন্দু লেখা হয়েছে a আর কি b 2 আর 3 নং এর স্যাদ্যবিন্দু সোজা কারণ 2 এ y এর মান দেওয়া আছে কত b আর এর মান দেওয়া আছে কত b বাই কি m এর মান কি দেওয়া আছে b বাই m ঠিক আছে এবার আসে 1 আর 3 নং এর স্যাদ্যবিন্দু 1 আর কয় নং এর স্যাদ্যবিন্দু 3 নং এর স্যাদ্যবিন্দু 1 আর 3 নং এর স্যাদ্যবিন্দু তো 3 নম্বর স্যাদ্যবিন্দুর x = কে a আর y রইল y এর মান বের করার জন্য এখানে বসাতে হবে ঠিক আছে মানে আমরা যখন যেহেতু দুইটা সমীকরণের মান নির্ণয় করে ফেলছি যে 1 আর কত 2 আর 3 এর স্যাদ্যবিন্দু বের করব সরি 1 আর 3 এর স্যাদ্যবিন্দু 1 এর এটা মান a এবার x এর মানটা আমরা এখানে a বসাবো তার মানে কি আসবে y = কি m এ সেটা কার মান y এর মান মানে 1 আর 3 এর স্যাদ্যবিন্দুটা আবার বলি 1 আর 3 এর মধ্যে x এর মানটা দেওয়া আছে a বসাই দিলাম a এরপর আসি যে a যখন বসানো হয়েছে তখন আমাদের আবার কার মানটা লাগবে y এর মান y এর মানটা যদি ওই x এর মানটাই যদি এখানে বসাই দেই তার মানে কি আসবে m a তার মানে স্যাদ্যবিন্দুটা আসবে কি a ইনটু কি a ইনটু কি m a এবার আসি আমরা যদি সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি তো ক্ষেত্রফল নির্ণয়ের এটা আরেকটা নিয়ম
ঠিক আছে? এটা আরেকটা নিয়ম আমাদের, সেটা ক্ষেত্রফলটা নির্ণয় এভাবেও করা যাবে, কোনো সমস্যা না। আপনি যদি বলো না তুমি এভাবে করবো, সেটা সমস্যা নেই। এখানে নিয়মটা কি, x1 x2 x3 আবার x1 y1 y2 আর কি 3 y3 y1 y2 y3 আবার কি 1 y1, ঠিক আছে? তাহলে আমরা এখন নিয়ম কি, এই কর্ণের গুণ আর এই কর্ণের গুণ, এই কর্ণারে যখন গুণ দিবে তখন কি আসবে, এ বি। এই কর্ণারে গুণ দিলে আসবে কি, বি স্কোয়ার বাই কি এম। আবার তা আমরা যদি দেখি মনোযোগ দিই, হাফ এই কর্ণারে গুণ এই কর্ণারে গুণ, তারপর আবার এই কর্ণার গুণ, ঠিক আছে? এখানে আমাদের ত্রিভুজ এই ত্রিভুজ ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফলের হিসাবটা আমাদের এটা আসছে। তখন আমাদের এখানে যোগ বিয়োগ করলে অ্যান্সারটা আসবে মাইনাস এ স্কোয়ার বাই এম প্লাস টু বি বাই এত, ঠিক আছে? সেখান থেকে আমরা যদি স্কোয়ার এম স্কোয়ার লসাগু করে এমটাকে এখানে পাঠিয়ে দিছি, যেহেতু আমার ফর্মানে আছে কি ওয়ান বাই কি এম টু এম, ওয়ান বাই কি এম টু এম। সেখান থেকে পরবর্তীতে আমি কি করলাম, ওই যে টু এ বি এম, অথবা এটা একটা সূত্র হয়ে যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাকে করা। সেখানে এক লাইন কম আছে, মাইনাস কমন নিয়ে হয়েছে, ওইটা এখানে লেখা নাই, ঠিক আছে? আচ্ছা, মাইনাস ওয়ান বাই টু এম এম এ মাইনাস টু বি। এখন এখান থেকে আবার যদি মাইনাস কমন নিই, তাহলে বি আগে যাবে, এম এ কই যাবে, পরে যাবে, ঠিক আছে? কথা কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে মাইনাসটা কি যাবে, কাটা যাবে যদি আমি এখান থেকে মাইনাস কমন নিই, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। দেখি পরবর্তী অঙ্কটা কি আছে। ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসছে, আমরা জানি ক্ষেত্রফল কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। এত এত সমীকরণ যে গঠন করে তার একই অঙ্ক, এখানেও আমাদের স্যাদ্রবিন্দুগুলো বের করতে হবে। 1 2 এর স্যাদ্রবিন্দু 0 0, আর 1 ও 3 নং এর স্যাদ্রবিন্দু, 1 ও 3 নং এর স্যাদ্রবিন্দু এত, আবার 2 ও 3 নং এর স্যাদ্রবিন্দু, 2 এবং 3 নং এর স্যাদ্রবিন্দুটাও আমরা একইভাবে 2 এবং কত 3 একটা মান আরেকটাতে বসাই দিয়ে সেখানে আমাদের স্যাদ্রবিন্দুটা কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা কি নির্ণয় করব, তাদের ক্ষেত্রফল নির্ণয় করব। x1 x2 x3 y1 y2 y3 0 0 1 1 কত 0। তারপরে আমরা 1 এই জিরোকে ধরে অঙ্ক করলে অ্যান্সার 0 আসবে, এই জিরোকে ধরলে ওই পার্টটা 0 আসবে, তাহলে রইল কে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, পরবর্তীতে যে এই দুইটা জিরো আর এই বরাবরগুলো বাদ থাকে, এই চারটা মান না, এই চারটা মানকে রেখে দিচ্ছি, কারণ ওইগুলো যেহেতু আমাদের কাজে আসবে না, দুইটা জিরো, তাহলে আমরা সেগুলো রেখে লাভ নাই, সেটা কাটা দিলাম, এটা থাকে। আশা করি এখানে একটু বুঝতে পারছো। এটাতে একটু যদি আমরা মনোযোগ দিই, তাহলে এখানে কি করা হয়েছে, যে হাফ এটা নিয়ে কমন নেওয়া হয়েছে, কমনটা বি স্কয়ারকে কমন নিচে আমাদের এই মানটা চলে আসছে, ঠিক আছে? তো আশা করি এখানে বুঝতে পারছো। তো তোমরা একটু এই অঙ্কটার দিকে আমি যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি, যে এখানে তোমাদের আসলে বোঝানোর চেষ্টা করি বলতে স্যাদুবিন্দু বের করাটা ভালো করে পারতে হবে, তার জন্য একটু কষ্ট করতে হবে সবাইকে। এরপরও কষ্ট করে দেখো, চেষ্টা করো, পারো কিনা, না পারলে আমাকে জানাও, তারপরে আমি দেখি আবার কি করা যায়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।